শুভ সকাল। আল্লাহর নিয়ামত, আল্লাহর যে কুদরতি কত বড়, তারই একটি নির্দেশনা দেখানোর চেষ্টা করছি যে আমরা কোন কোন ক্ষেত্রে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করব। আল্লাহ আমাদের দিয়েছেন গাছ, পশু পাখি, মাটি, প্রত্যেকটা আমাদের মানুষের কল্যাণকর। তেমনি আজকে যে খেজুরের রস থেকে আমাদের যে গুড় তৈরি করেছে আমাদের শ্রদ্ধেয় ভাই, দেখতে পাচ্ছেন এই গাছ থেকে যে রস ফোঁটা ফোঁটা পড়ে কলসি বোঝাই করে আবার এই তাওয়াতে এসে সুন্দর করে যে গুড় তৈরি করছে, তারই একটি নির্দেশনা আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি বারকাতু। আপনার কয়টি গাছ? গাছ আমি কেটেছি 33টা। 33টা। আজকে কয়টি গাছের গুড় এটা? এটা কেটেছি 14টা। 14টা। এই যে অনেকে বলে যে গুড়ের মধ্যে ভেজাল করে, তো এই ক্ষেত্রে এই খেজুরের গুড়ের মধ্যে কি ভেজাল হয়? আমি ওটা বুঝিনি, আপনি বোঝেন না, তাই না? আমি ওটা বুঝিনি, আমি একদম অরিজিনাল গুড় এইভাবে তৈরি করি। ডিয়ার অডিয়েন্স, যেহেতু আমি এসেছি একেবারে ওর মাঠের মধ্যে, এই মাঠের মধ্যে থেকে আমি ভিডিওটি করছি আপনাদের সামনে যে যখন সূর্য উঠি এবং পরিবেশ শান্ত, ঠিক তদ্রূপ চুলার ওপরে রস দিয়ে দিয়েছে, জ্বালাচ্ছে, পাশে গাছেনি, সাথে আছে গাছেরই, অর্থাৎ যিনি উভয় মিলে এই রস থেকে গুড় তৈরি করছে। আর এই গুড়টি চমৎকার দেখতে, এবং হচ্ছে এই গুড় যে স্বাদ, মান অনেক চমৎকার। তো এটাই তো আল্লাহর নিয়ামত। আল্লাহর যে চারিদিকে সৃষ্টি আছে, প্রত্যেকটি জিনিসই হচ্ছে মানুষের কল্যাণকর। সাথে পেয়েছি আমার শ্রদ্ধেয় ভাবির সাথে একটু কথা বলতে চাই। তো খুব ভালোই লাগে, মজা লাগে, গুড় ভালো হয়, আচ্ছা আচ্ছা, এই গুড় কি কেমন বেচা কেনা কেমন হচ্ছে? টুকটাক মোটামুটি ভালোই হয়। এই গুড়েতে অনেকে ভেজাল করে, আপনারা কি ভেজাল টেজাল কিছু না বোঝেন? না না, আমরা কোনো ভেজাল করি না, আমরা ভালো মতো আসলে করি। আসল গুড়ের চেহারা কেমন হতে পারে? খুব হইলো টকটকি হবে, হইলো যেটি নাল টুকটুকি হবে, যেটা আসল গুড় সেটি। আর যেটি একটু মানুষের ভেজাল এটা একটু সাদা মতন হয়, চকচক করে দেখতে। চকচক করে। ডিয়ার অডিয়েন্স, চতুর্দিকে একেবারে পরিবেশ শান্ত, একেবারে পাখির ছোট ছোট ডাক, কলরব এবং সবুজের সমারোহ। তার মধ্যে আমরা পেয়েছি এক গাছুড়ি ভাইকে। সেই গাছুড়ি ভাই আমরা এই যে গুড় তৈরি করার প্রক্রিয়া দেখলাম। যদি কোনো ভাইয়ের একেবারে অরিজিনাল এই গুড় খেতে চান, অবশ্যই আমাদের গাংনী থানার 9 নম্বর ওয়ার্ড, অর্থাৎ একেবারে 9 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া শেষ প্রান্তে একেবারে মাঠের মধ্যে গুড় তৈরি হয়। আপনারা সরাসরি সংগ্রহ করতে পারেন। আর এই গুড়ের চেহারা দেখতেই পাচ্ছেন, চমৎকার, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা জায়গায় দাঁড়িয়ে গুড় তৈরি করার প্রসেসিং দেখে আপনারা গুড় কিনতে পারেন। আর আল্লাহ আমাদেরকে যে কোন কোন ক্ষেত্রে নিয়ামত দান করেছে, একটু ভাবার বিষয়। কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট থাকি, আল্লাহকে স্মরণ রাখি। এ বলে আজকে বিদায়, ভালো থাকবেন।